আজ আমরা বানাতে চলেছি কর্ন পাকোড়া মানে ভুট্টা পাকোড়া। এই কর্ন পাকোড়া খুবই টেস্টি হয় ও এটা স্ট্রিট ফুড হিসেবে খুবই ফেমাস। এই বৃষ্টির দিনে বিকেলে গরম গরম চায়ের সঙ্গে যদি এই কর্ন পাকোড়া পাওয়া যায় তো মজাই আলাদা। এই ক্রিসপি কর্ন পাকোড়া আপনারা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো চলুন বেশি দেরি করব না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি বিনু কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ক্রিসপি কর্ন পাকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টে সুইট কর্ন। আপনারা চাইলে দেশি ভুট্টাও নিতে পারেন। আমি কর্নগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা রসুন বাটা, 1 কাপ বেসন, 5 চামচ চাল গুঁড়ি, 4 চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, 2 চামচ গরম তেল, ধনেপাতা কুচি। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল ছড়িয়ে দিয়ে এটাকে মিশিয়ে নিতে থাকবো। বেশি জল একসঙ্গে দেবেন না, অল্প অল্প জল ছড়িয়ে দিয়ে দিতে হবে। আমি আবারও এর উপরে অল্প জল ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেছে। এই রকম মিক্সচারটা থাকবে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে অল্প পোর্শন নিয়ে একে একে দিয়ে দিতে হবে। এই পকোড়াগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না। যখন এর একটা সাইড একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখন উল্টে পাল্টে ভেজে নেবেন। এবার এই কর্ন পকোড়াটাকে গোল্ডেন ব্রাউন কালার আর ক্রিস্পি হওয়া অবধি ভেজে নিতে হবে। আমাদের এই কর্ন পাকোড়ার মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি কর্ন পাকোড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। আপনারা এই সুইট কর্ন পাকোড়াটাকে একবার হলেও ট্রাই করে দেখুন। বাচ্চারাও তো খেতে খুবই পছন্দ করবে, তার সঙ্গে বড়রাও খেতে খুব পছন্দ করবে। আর আপনারা দেখলেন যে এটা বানাতে বেশিক্ষণ সময় লাগেনি, খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে গেছে। ব্যাস আমাদের সেকেন্ড ব্যাচেরটাও রেডি হয়ে গেল। এবার আমি এটাকেও নামিয়ে টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।